যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলায় ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই একাধিক পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমে গুঞ্জন ওঠে খামেনির উত্তরসূরি হতে যাচ্ছেন তারই মেজ ছেলে মোজতবা হোসেইনি খামেনি। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে ইরানের শীর্ষ ধর্মীয় নেতারা। এর মাধ্যমে তেহরানের ক্ষমতা নিজেদের হাতেই রাখল কট্টরপন্থীরা। ৫৬ বছর বয়সী মোজতবা আলী খামেনির দ্বিতীয় ছেলে, যিনি বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন না কোনো সরকারি দায়িত্বেও। এমনকি অনেক ইরানি তার কণ্ঠও কখনো শোনেননি। কিন্তু তারপরও ইরানের জটিল ধর্মতান্ত্রিক কাঠামোতে তার প্রভাব ব্যাপক ও বিস্তৃত। বিশেষ করে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC-তে মোজতবার ব্যাপক প্রভাব রয়েছে। ১৯৬৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্ম মোজতবার। বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহেলভির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়। তেহরানের আলাবি হাই স্কুলে পড়াশোনা করেন মোজতবা। আলাবি থেকে কমে যান মোজতবা। রক্ষণশীল আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ তকি মেজবা ইয়াজদি সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির অধীনে পড়াশোনা করেছেন তিনি। দশকেরও বেশি সময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাটালেও আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করতে পারেনি মোজতবা। ইরান ইরাক যুদ্ধের সময় মোজতবা হাবিব ব্যাটালিয়নে যুদ্ধ করেছেন। পরবর্তীতে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। বাস্তবে একজন মধ্যম স্তরের আলেম মোজতবা। এই কারণে সর্বোচ্চ নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। কারণ ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার ধর্মীয় মর্যাদাও শীর্ষ পর্যায়ে থাকতে হবে। তারপরও ইরানের প্রায় প্রতিটি রাজনৈতিক ও নিরাপত্তা সংস্থা মোজতবা খামেনির প্রতি আনুগত্য স্বীকার করেছেন। বিরোধীদের দাবি, মোজতবার ক্ষমতা আহরণের পেছনে মূল প্রভাব রেখেছে দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী। তাকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিতে শীর্ষ আলেমদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে IRGC। এই মুহূর্তে মোজতবা খামেনির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের প্রাণ ঝুঁকিতে না ফেলে জনসম্মুখে আসা এবং আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দেয়া। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।